পরেও আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্য। দর্শক, এই মুহূর্তে পীর সাহেব চরমোনাই ঘোষণা দিলেন। উনি কিন্তু দফা এক দাবি এক ঘোষণা, নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া নির্বাচন নয়, তিনি ঘোষণা দিলেন। এবং এখানে নেতা কর্মীদের অবস্থান, আপনাদের পীর সাহেব যে ঘোষণা দিল সেটা নিয়ে কি ভাবছেন আপনারা যদি বলতেন, যে আপনাদের এই যে আজকের যে ঘোষণা, আজকের এই মহাসমাবেশ থেকে যে ঘোষণা আসলো যে দফা এক দাবি এক, নিরপেক্ষ সরকার ছাড়া আপনারা নির্বাচন করছেন না, এমন কি ঘোষণা আসছে আমরা দেখতে পাচ্ছি। যদি কর্মী বা নেতা হিসাবে যদি বলতেন, নেতাদের বক্তব্য তো অনেকই শোনা যায়, কিন্তু কর্মীদের বক্তব্য কিন্তু আসল কর্মীরাই নেতাদের প্রাণ। এটা হলো আন্দোলন থেকেই ঘোষণা হইতেছে, ওই অনুযায়ী সমস্ত কর্মীদের কাজ, অন্য কোনো কাজ নেই। আন্দোলন থেকে যে ঘোষণা, সমস্ত মুসল্লিদের একই কাজ, অন্য কোনো কাজ নেই। নেতা যে ঘোষণা দেবে, নেতার লোকজন সেই ঘোষণায় মাঠে ময়দানে লেগে থাকবে, কাজ করবে। আজকের এই মহাসমাবেশ থেকে, সরোয়ার্দী উদ্যান থেকে কি বার্তা দিতে চান সরকারকে, দেশবাসীকে? সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন, এবং কি একেবারে ঘোষণা আসছিল মাইক থেকে। তো চলুন আমরা শুনি, ভিতরে যাই, দেখি নেতা কর্মীদের অবস্থান। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া তারা কিন্তু নির্বাচনে যাবে না ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে প্রায় 1000 লোক যুক্ত আছেন লাইভটার সঙ্গে। যদি আপনারা সবাই মিলে লাইভটা সরাসরি শেয়ার করেন, 1 ঘন্টাও সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে। আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে। আমি সব সময় কিন্তু রাজনৈতিক দলগুলো লাইভ করে থাকি। যেমন এই মুহূর্তে আমি আছি একেবারে এই যে মৎস্য ভবন দেখা যায়, মৎস্য ভবন থেকে শুরু করে ওদিকে একেবারে দোয়েল চত্বর, হাইকোর্ট, প্রেস ক্লাব পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। একেবারে এখানে দেখতে পাচ্ছি পীর সাহেব চরমোনাই অনুসারীরা, নেতাকর্মীরা উপস্থিত আছেন, আপনারা দেখছেন। তো চলুন আমি দেখাই। আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন, ভেসে উঠবে, ফলো দিয়ে রাখবেন, রাজনৈতিক দলগুলো লাইভ পেতে পাবেন। সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলবো, একেবারে এখান থেকে এই যে মৎস্য ভবন থেকে যারা চিনেন, সরোয়ার্দী উদ্যানের ভিতর পর্যন্ত, ওইদিকে একেবারে শাহবাগ পর্যন্ত, সরোয়ার্দী উদ্যানের ভিতরে একেবারে লোক